আপনারা শুনলে অবাক হবে। আরে একটা মহিলা মাদ্রাসার ছাত্রীর কেস আসছে আমাদের কাছে, মহিলা মাদ্রাসায় পড়ে, ওই বাচ্চাটাকে পর্যন্ত এইভাবে এক হিন্দু ফুসলাইয়া প্রেমের সম্পর্ক গইরা এমন একটা স্টেজে নিয়ে গেছে যেখান থেকে আর মেয়েটা ফিরতে পারে নাই। বাসা থেকে মাদ্রাসায় যায়, শুধু ক্লাস মিস দেয়, শুধু ক্লাস মিস দেয়। শিক্ষকরা জিজ্ঞেস করলে কিচ্ছু বলে না। মুহতামিম সাহেব অভিভাবককে ডাকায় আনছেন, কি সমস্যা? বলে কিচ্ছু জানি না, আমি তো বাসা থেকে পাঠাই। এক সময় ওস্তাদরা সিদ্ধান্ত নিল তাকে আবাসিক রাখা হবে, আবাসিক রাখা হবে। অভিভাবক রাজি, আবাসিক থাকলে নিরাপদ থাকবে এবং ক্লাস মিস দিবে না। কিন্তু আবাসিক থাকার পর হঠাৎ 5 দিন পর্যন্ত সে লাস্টিং করেছে, সে অস্থির। 5 দিন পর সে কয়েক ঘন্টার জন্য ছুটি চাইছে। মুহতামিম সাহেব মনে করেছে আগে তো একা একা আসা যাওয়া করতো, তো 5 দিন রয়েছে মাদ্রাসায়, ঠিক আছে একটু ছুটি দেই, নাহলে বেশি কড়াকড়ি করলে না আবার বিগড়ে যায়। সে যাওয়ার পর 4 ঘন্টা পর এই ছাত্রী যখন মাদ্রাসা থেকে বের হয়, মুহতামিম সাহেব কৌশলে তার পেছনে গোয়েন্দা লাগাইছে। গোয়েন্দারা গিয়ে দেখে এক যুবক হুন্ডায় করে আসছে, তার পেছনে উঠায়া ওই মেয়েকে নিয়ে যাচ্ছে এক নাম করা হোটেলে যায় উঠছে। 4 ঘন্টা পর হোটেল থেকে বের হয়েছে। ওস্তাদ জেনেছে। আরো কয়েকদিন পর আবার 2 ঘন্টার ছুটি চেয়েছে। ওই 2 ঘন্টার ছুটি ওস্তাদ পিছনে লোক লাগাইছে, যা দেখছে ওই ছেলে হুন্ডায় করে তাকে নিয়ে যাচ্ছে, হোটেলে উঠাইছে। 2 ঘন্টা পর মেয়েটা যখন নামছে তার টলমলো অবস্থা। মাদ্রাসায় আসার পর প্রচন্ড শরীর ব্যথা, জ্বর হয়ে গেছে। অন্য সঙ্গীরা মাথায় পানি দিচ্ছে, গায়ে তেল মাখানোর সময় দেখে পেছনে হাতের নখের আঁচড়, শরীরে কামড়ের দাগ। তাকে জিজ্ঞেস করা হয়েছে এটা কি? সে শুধু কান্না করতেছে যে আমি যাকে ভালোবাসতাম সে ছিল হিন্দু, আজকে তার বন্ধু বান্ধব নিয়ে কয়েকজন মিলে আমাকে ধর্ষণ করেছে, আমাকে আমার ভিডিও করেছে, বলেছে আমি যদি প্রচার করি, আমি যদি কাউকে জানাইয়া দিই, এই ভিডিও বাইরে ভাইরাল করে দেওয়া হবে। অবস্থ আমার আপনার মেয়েকে এইরকম ধোঁকা দিয়া দিয়া ওরা যে চক্রান্তটা করছে, এটার নাম দিছে তারা ভাগোয়া লাভ ট্রেপ। ভাগোয়া লাভ ট্রেপ বলে এটা প্রতিশোধ। হিন্দুস্তানে লাভ জিহাদ চলছে। মুসলিম ছেলেরা মেয়েদেরকে ফুসলাইয়া মুসলমান বানায়া যে জিহাদ চালু করেছে, আপনাদের জানার জন্য বলছি, এই লাভ জিহাদ, ইসলামে কোনো লাভ জিহাদের অপশন নাই। বরং বুখারীর প্রথম যে হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, সেই হাদিস প্রমাণ করে বিয়ের জন্য, লাভ ভালোবাসার জন্য কেউ যদি হিজরত করে, নবী বলেছেন সেই হিজরতের কোনো মূল্য নাই। কাজে ইসলামে লাভ জিহাদের কোনো অপশন নাই। এই অপশনটাও হিন্দুদের কাছ থেকে ওঠানো। এটা কারা উঠিয়েছে, কবে উঠিয়েছে সেই তথ্য আমাদের কাছে আছে। এটা তাদের একটা চক্রান্ত, সাধারণ হিন্দুদেরকে খেপিয়ে তোলার জন্য। তারা বাহ্যিকভাবে বলছে ওই প্রতিশোধ তারা বাংলাদেশে নিচ্ছে ভাগোয়া লাভ ট্রেপের মাধ্যমে। আমরা আপনাদেরকে জানাতে চাই, যত